आइनहाय ससियेल मिडियानि फाइजोंथै जों नगै मानफिगा मुख्यमंत्री समपेसु होननाय कायसा एपिसोड हाय कायसा देखलायखा एपिसोड न सेंसारै रेखा मुख्यमंत्री डॉक्टर मानिक साहा के ओ एपिसोड जे सांबादिक रक बाय संजाकमानी संजाकमान न आंसर रेखा डॉक्टर मानिक साहा के मिरक खनायनेदि समपेसु मानजागै बहायके ककसारका চিনি লুকুরকন শুরু করেছিলাম অনেকদিন ধরে, প্রায় এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসতো। তো মুখ্যমন্ত্রী সমাবেশে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমাবেশটা কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে, যেরকম এখানে যেরকম থাকে ওখানে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট। প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরার আগরতলা, আর 35। তো এটা দেখলাম যে এইবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো, একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসছে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে। যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনেই 35, আপনি ভাবুন। তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং আমার প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়াল, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নেই আমার। মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই বললাম আগরতলা, বলে হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয়ও ছিলেন। তো বলেছি যে ফলো আপ রাখার জন্য কবে আসবে, কারা কারা এখানে আসবে, এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কী রেজাল্ট। তো অনেকে এখানে এসছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলায়, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছেন। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকের যেমন আমাদের এই মুখ্যমন্ত্রী সমাবেশের যে এপিসোড, আমার মনে হলো যে একটা নতুন দিগন্ত আরেকটা খুলল, ডেভেলপমেন্ট করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে পার্কগুলিতে সন্ধ্যা হলে মানে বেশ কিছু পার্কে নেশার আড্ডা বসছে। কিন্তু এই বিষয়ে যেটা জনগণের অভিযোগ, বারবার পুলিশকে জানালো, পুলিশ দেরিতে আসে, ওদেরকে পায় না। এই বিষয়টা নিয়ে কি বলবো? না, এখন তো আমি বললাম, তো এই কারণে আমি বললাম পার্ক হলো বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এইগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে। তো আরও মনিটরিং ইম্পর্টেন্ট, মনিটরিং করবো। এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম, এটা এরকম না। এটা কার্যকরী ভূমিকা
যদি থাকে তাহলে ভালো করবে, সব করছে তো অনেক। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর পেলাম কমলপুরেও এরকম করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, রাত্রিবেলা আমরা যখন বাড়ি যাই আগরতলা শহরে কিন্তু কোনো মানে এটা যেতেই বলুন পুলিশ কিন্তু থাকে না, ফলে পুলিশের একটা টহলদারি বা এখন যে আছে না, যে আমাদের যে আমি ইভেন বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি আর থাকে, ঠিক আছে, তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমনভাবে আপনার ক্যামেরা অন্তত এরকম দামি এইসব হাইমাস, তো এগুলোর যাতে ক্যামেরা ফিট করে দেয়। আর মানে মানে যে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখান থেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে এগুলো নজরদারি আছে। আমি দুবাই একবার, অনেক আগে একবার গেছি, আজ থেকে প্রায় 15 বছর আগে। সেখানে আমি দেখলাম পুলিশ কিন্তু রাস্তায় থাকে না, কিন্তু ক্যামেরার মধ্যে বসে থাকে। সাডেনলি আমার গাড়িটা দেখলাম একটু এদিক সেদিক রাখলো, সাথে সাথে চলে এসছে। মানে পুলিশ থাকলে যেরকম হবে সেরকম না, তো ক্যামেরার মাধ্যমে এখন নজরদারি। তবু বিষয়টা আমি শুনলাম, দেখবো, আমি কথা বলবো। सब स्पेशल एक एग्जीक्यूटिव ये इस तरह का ये अभी जो किया अभी, तो इसीलिए तो मैंने वही बताया ना, ये इनोवेटिव है। मुझे नहीं लगता है किसी जगह में, किसी राज्य में ऐसा वर्चुअली इस तरह कोई। एक तो वर्चुअली हम करते हैं न्यूज़पेपर कटिंग, अब जानते हो एवरी माने फोर्टनाइटली हम करते हैं। दूसरा हो गया अभी ये वर्चुअली बहुत चीज हो जाता है। एक तो तेल का क्राइसिस है, अब इससे वर्चुअली हर मीटिंग अगर इस तरह हो जाए तो एक तो तेल का भी मैं जाऊं, फिर दूसरा लोग आएंगे मेरे साथ और गैरेज है, तो यहाँ से वर्चुअली अगर ये काम करें तो तेल का जो समस्या हो रहा है ये भी बच जाएगा। वो ऊपर से ये वर्चुअली होने से क्या होगा, यहाँ से बैठे बैठे मैं हर डिस्ट्रिक्ट को भी मैं ये जो टेक्नोलॉजी व्यवहार करके आप इसका फायदा ले सकते हैं। तो हो ही रहा है, ये इनोवेटिव है। पहले तो नहीं था ऐसा, किसी प्रदेश में होता होगा मुझे नहीं मालूम है, लेकिन हमारे यहाँ तो कर रहे हैं। जब कल आप पूछ रहे थे जब दूसरे जगह में इतना पैसा दे रहे हैं, हमारे यहाँ क्यों नहीं दे रहे हैं, तो हमारे यहाँ जो दे रहे हैं वो दूसरे जगह में इस तरह करे ये लोग। तो ये इनोवेटिव है और ये अल्टीमेटली काफी रिमेडियल है ये।